ঘটনাটি আজ থেকে প্রায় ৮০ বছর আগের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে পুরো পৃথিবী যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন বিশ্বের প্রভাবশালী নেতারা এক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর যুদ্ধ নয়, এবার শান্তি। এই প্রতিশ্রুতির ফলেই জন্ম নেয় আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক সংস্থা জাতিসংঘ। কিন্তু ৮ দশক পর এসে মনে প্রশ্ন জাগে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আসলে কতটা সফল এই সংস্থা? উত্তর খুঁজতে আপনাকে কিন্তু খুব বেশি দূর যেতে হবে না। গাজা থেকে ইউক্রেন, সুদান থেকে মিয়ানমার, যেখানেই তাকাবেন রক্ত, ধ্বংস আর অস্থিরতা। স্পষ্ট হয়ে যায় যে শান্তির মশাল হাতে নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছিল, সেটি আজও জ্বলতে পারেনি। 2025 সালে জাতিসংঘের শান্তিরক্ষা বা পিস কিপিং মিশনের মোট বাজেট ছিল $5.38 বিলিয়ন, যা আলজেরিয়া, কাতার কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের চেয়েও কম। একবার ভাবুন তো, যে সংস্থা গোটা পৃথিবীর শান্তি রক্ষার দায়িত্বে, তার নিজের বাজেটই বিশ্বের বিভিন্ন মাঝারি এমনকি ছোট দেশের প্রতিরক্ষা ব্যয়েরও নিচে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদই হলো মূল নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম, কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় দুর্বলতা। 5 স্থায়ী সদস্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেনের ভেটো ক্ষমতা। একটি দেশ না বললেই প্রস্তাব হয়ে যায় বাতিল। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন কোনো পদক্ষেপ আটকে দেয় রাশিয়া, আবার যুক্তরাষ্ট্র গাজার বিষয়েও ঠিক একই কৌশল নেয়। ফলাফল, জাতিসংঘ হয়ে উঠেছে বড় শক্তিগুলোর কূটনৈতিক দাবার বোর্ড। জাতিসংঘের সনদ সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার কথা বলে, কিন্তু এর মানে দাঁড়ায় কোনো দেশের অভ্যন্তরীণ সংকটে সংস্থাটি হস্তক্ষেপ করতে পারবে না। ফলে মিয়ানমার বা সুদানের মতো দেশে যখন হাজার হাজার মানুষ প্রাণ হারায়, জাতিসংঘের ভূমিকা সীমাবদ্ধ থাকে বিবৃতি আর মানবিক সাহায্যে। জাতিসংঘ টিকে আছে মূলত ধনী দেশগুলোর অনুদানে। তাই যখন যুক্তরাষ্ট্র অনুদান কমানোর ঘোষণা দেয়, গোটা কাঠামো কেঁপে ওঠে। স্বাভাবিকভাবেই যে দেশ যত বেশি অর্থ দেয়, তার রাজনৈতিক প্রভাবও বেশি। ফলে গাজার মতো জায়গায় জাতিসংঘ চাইলেও অনেক সময় হাত বাঁধা পড়ে থাকে অর্থদাতাদের স্বার্থে। তবে সার্বিকভাবে বিবেচনায় জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ নয়। স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু পরিবর্তন ও মানবিক সহায়তায় এটি এখনও অগ্রণী ভূমিকা রেখে চলেছে। তবে বিশ্বশান্তি রক্ষার মূল লক্ষ্য পূরণে সংস্থাটি আজও রাজনীতি, স্বার্থ ও কাঠামোগত জটিলতার জালে আটকা পড়ে আছে। যেন যতদিন না বড় শক্তিগুলো নিজেদের স্বার্থের ঊর্ধ্বে ওঠে, মানবতাকে অগ্রাধিকার দিচ্ছে, ততদিন জাতিসংঘ হয়ে থাকবে এক মহান উদ্দেশ্যে জন্ম নেয়া কিন্তু অসম্পূর্ণ স্বপ্নের প্রতীক হয়ে। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।